নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের অমলেট কারি। যার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, এটা হলো হলুদ গুঁড়ো, লবণ, এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে ধনে গুঁড়ো জিরে রোস্ট করা, এখানে ডিম, এখানে পেঁয়াজ আর টমেটো, এখানে গুঁড়ো লঙ্কা, আদা রসুন পেস্ট, এছাড়াও লাগবে গরম মশলা, কসুরি মেথি। তাহলে আমি রেসিপিটা সাদা তেলে স্টার্ট করব। একটা ডিম ফাটিয়ে নিলাম, এর মধ্যে মেশাবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। একটা করে আমি কিন্তু অমলেট করব। ভালোভাবে ফাটিয়ে নিই, যতক্ষণ পর্যন্ত না হলুদটা লবণটা ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এবার ভালোভাবে এটাকে কিন্তু করে ফেটিয়ে নেব। হয়ে গেছে এটা ভালো করে মাখানো। এইবার আমি এটাকে ভাজবো। সাদা তেল দিয়ে দিয়েছি, তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে ডিমটা রেখে দিয়েছিলাম, এইটা আমি কিন্তু অমলেট করে দেবো। এইরকম টাইপের কড়া হলে কিন্তু সুবিধা হবে, কিংবা ফ্রাইং প্যান একটু নিচু মতো টাইপের হলে সেটা কিন্তু দেখা যায় যে ওভ্যাল হলে তখন কিন্তু অমলেটটা ভাজতে একটু অসুবিধা হয়। এটা একদম পুরো প্লেন হবে, তাই আমি অমলেটটা ভেজে ভালোভাবে এক পিঠ হয়ে গেলে তারপরে আমি কিন্তু এটাকে রোল করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেব। এরকমভাবে হয়ে গেল। এইরকমভাবে আমি তিনটে ডিম একটা করে আলাদা করে ভেজে নেব। তারপর ফিরে আসছি। অমলেটগুলোকে আমি কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। কড়াতে আর একটু তেল দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভাজবো। ভালোভাবে না ভাজলে কিন্তু হবে না। এরকম করে কিন্তু ভাজতে থাকবো, লালচে করে ভেজে নেবো ভালো করে। দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো অটোমেটিক কিন্তু পেঁয়াজের সঙ্গে গলতে থাকবে। সাথে সাথে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ইচ্ছা করলে আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা কিন্তু বয়েল করে জলটা ফেলে দিতে পারেন। আলুগুলো কিন্তু এবার একসঙ্গে সব ভাজবো। একটু ঢাকনা দিয়ে নেব। আলু, টমেটো, পেঁয়াজ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সুতরাং এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা চেক করে নেবেন। আঁচটা কিন্তু কমিয়ে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করবো, নাহলে তলাটা ধরে যাবে। তারপরে দেবো আদা রসুন যে পেস্ট রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি এবার একটু জল দেবো এতে করে, তার কারণ না হলে তলায় মশলাগুলো ধরে যাবে। তো হলুদগুলো এখানে লেগে রয়েছে, মনে হয় এইটা হয়তো ভিজে ছিল। ব্যাস, এবার আমি কিন্তু আলু মশলা সব আমি কিন্তু একসঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কাঠের খুন্তি হলে ভালো হয়, আমি তাও এই খুন্তিটা ব্যবহার করছি। কখনো কখনো ব্যবহার করি কাঠের খুন্তি, কিন্তু এই খুন্তিটা ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়। কিন্তু খুব ভালোভাবে
কষে নিয়েছি অলরেডি। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। যেহেতু গরম পড়ে গেছে অলরেডি, সেই হেতু আমি নর্মাল টেম্পারেচারের জলই আমি কিন্তু এখানে ব্যবহার করব। আর একটু ভালো করে কষিয়ে নেব। অলরেডি ভালো করে কষানো হয়ে গেছে। অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু কখনোই অতিরিক্ত তেল দিয়ে রান্না করি না। তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাও খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি এতে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করব। যেহেতু এটা গরম পড়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। একদম পাতলাও রাখবো না, আবার শুকনোও রাখবো না। এবার এটাকে একটু আমি ঢাকনা দিয়ে ফুটতে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিম আর গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। সব কিছু পরিমাণ মতো যেহেতু দেওয়া রয়েছে, আর এক্সট্রা কিছু লাগবে না। এবারে আমি জাস্ট একটু ঢাকনা দিয়ে দেবো। 3-4 মিনিট পর ফিরে এবার আমি চেক করব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, সুতরাং আমি এবারে এখানে ব্যবহার করব শাহি গরম মশলা। এটাকে আমি এবারে ভালো করে আমি নেড়ে দেবো। এবারে আমি আস্তে আস্তে করে সমস্ত ডিমের অমলেটগুলো আলতোভাবে কিন্তু একটা একটা করে ছেড়ে দেবো, যাতে না ভেঙে যায়। এটাকে এবারে একটু সাবধানে একটু ফুটতে দেবো, তারপরে সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে। একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, এটা আমার অনুরোধ রইল। আমি যেভাবে বানিয়েছি অনেক পারফেক্টভাবে এইরকমভাবেই কিন্তু ডিমের অমলেট কারি অনেক সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা আমার টুইটার, ফেসবুক, তারপর শেয়ার চ্যাট, ইনস্টাগ্রাম সব কিছুতে কিন্তু আপনারা কিন্তু ফলো করুন, লাইক করুন। নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আজ আমি স্কিন কেয়ার করব, যার জন্য এই যে শীত চলে যাচ্ছে। শীতের সাধারণত সাবান খুবই কম মাখা হয়, তারপরে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়। যার জন্য ট্যান যাতে চলে যায় এবং স্কিন যাতে গ্লো করে, তার জন্য আমি একটা রেমেডি নিয়ে এসেছি। এখানে দিয়ে নিয়েছি চালের গুঁড়ো 2 চামচ, আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই সেইটা 2 চামচ, মধু নিয়েছি অল্প পরিমাণে খুবই, আর এখানে চাল ভেজানো জল, প্রায় 3-4 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম, তার জলটা আমি নিয়ে নিয়েছি। এছাড়াও নেব গোলাপ জল পরিমাণ মতো। চানের আগে আমি কিন্তু এটা ব্যবহার করব। আর এখানে নেব মুলতানি মাটি, এই যে মুলতানি মাটি রয়েছে। তাহলে আমি এবারে কিভাবে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে প্রথমে নিয়ে নেব চালের গুঁড়ো, তারপরে এখানে আটা, যেটা রুটি খাই সেই আটাটাও আমি নিয়ে নেব, নর্মাল আটা। এটা কিন্তু চানের আগে অল ওভার বডিতে এটা কিন্তু আমরা দিয়ে দেবো। এখানে মধু নিয়ে নেব প্রায় 1/2 চামচের মতো, নাহলে বেশি চটচট চটচট করবে, যার জন্য আমি কিন্তু 1/2 চামচের মতো মধুটা নিয়ে নেব। এবারে এতে দেব গোলাপ জল, প্রায় 1-1.5 চামচের মতো নিয়ে নিলাম। আর এখানে নেব মুলতানি মাটি, 1 চামচের মতো আমি কিন্তু মুলতানি মাটি ব্যবহার করব। আর এবারে এই যে ভেজানো যে চাল ধোয়া জলটা, যেটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একটু পরিমাণ মতো এটা কিন্তু আমি
ভালোভাবে এটা কিন্তু আমি একটা প্যাক তৈরি করবো। এটা কিন্তু মুখ অল ওভার বডিতে কিন্তু চানের আগে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এইরকমভাবে আমি কিন্তু, আর একটু জল লাগবে প্রয়োজনে, আমি কিন্তু চাল ধোয়া জলটাই আমি ব্যবহার করব। এটা কিন্তু স্কিন গ্লো করে, সাথে সাথে ট্যান তুলতেও খুব কিন্তু সাহায্য করে। তাই আমি এইটাকে এরকমভাবে তৈরি করে নেব। ঠিক এই রকম হয়ে গেছে, এই গাঢ়র পরিমাণটা ঠিক এই রকম থাকবে। চানের আগে আমি কিন্তু এইটা সমস্ত বডিতে মোটামুটি শুকিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত 7-8 মিনিট মতো লাগবে, ব্যাস রেখে তারপর ধুয়ে দেবো। এটা কিন্তু হোম রেমেডি আর অনেক সুন্দরভাবে স্কিনটা গ্লো করে, এতে কোনো ক্ষতিও করবে না, সাইড এফেক্টও নেই। তাই অবশ্যই এইটা আপনারা এইভাবে কিন্তু প্যাক তৈরি করে কিন্তু অবশ্যই লাগাতে পারেন। স্কিন কেয়ারে কিন্তু খুব সুবিধা হয়, কেননা শীতের পরে প্রত্যেকেরই একটু স্কিন পরিচর্যা করা দরকার লাগে। শীতের সময় আমরা কিন্তু সাবান খুব কম পরিমাণে ব্যবহার করি, স্কিনের মধ্যে ময়লা পড়ে যায়, ট্যান পড়ে যায়। এইরকমভাবে অবশ্যই আপনারা চানের আগে অল ওভার বডিতে এরকম একটা প্যাক তৈরি করে লাগিয়ে নেবেন, দেখবেন খুব ভালো উপকার পাওয়া যাবে।